আমরা চাই তারা আন্দোলন না করে বাসায় গিয়ে পড়ালেখা করুক। আমরা গতকালও দেখতে পাচ্ছি যে বিভিন্ন কলেজের স্টুডেন্টরা তারা আন্দোলনে ডাক দিয়েছে যে সায়েন্স থেকে আন্দোলন হবে যে পরীক্ষা পিছানোর জন্য, কিন্তু এই পরীক্ষা পিছনের দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমরা ঢাকা কলেজ মনে করি। আমরা ঢাকা কলেজ চাই যে 26 তারিখে সুষ্ঠুভাবে পরীক্ষা হোক। তবে আমাদের কিছু দাবি আছে, দাবিগুলো এমন যে বর্তমানে দেশে করোনা বাড়তেছে, তো আমরা চাই যাতে আমাদের শিক্ষার্থীরা সুন্দরভাবে এবং মনে করো সকল কেন্দ্রে কেন্দ্রে যাতে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এগুলো থাকে, যাতে আমাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি, যাতে কোনো শিক্ষার্থী যাতে করোনাতে আক্রান্ত না হয়। আমরা এসেছিলাম যারা এই অযৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, তাদেরকে আন্দোলন প্রতিহত করার জন্য এসেছি। আসলে এখানে অনেকেই নাম না জানা কলেজে অনেকে আসছে, তাদের অযৌক্তিক দাবি এগুলো তো হইতেছে যে পরীক্ষা 10-15 দিন আগে, দাবিগুলো অযৌক্তিক বলে আমি সম্পূর্ণভাবে মনে করি। এটা কি বলতে চান যে আপনারা ওই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এবং আন্দোলনকারীরা চলে গেছে এরকম কিছু? আমরা ওই আন্দোলনের সম্পূর্ণভাবে বিপরীত, আমরা ওদের বিরুদ্ধেই দাঁড়িয়ে আছি। আমরা চাই তারা আন্দোলন না করে বাসায় গিয়ে পড়ালেখা করুক। তাদেরকে একটাই কথা বলা, তারা এই ধরনের অযৌক্তিক দাবি তুলে না ধরে আন্দোলন না করে বাসায় গিয়ে পড়ালেখা করুক। কারণ যত সময় এইগুলো আন্দোলন করতেছে তত সময় যদি বাসাগুলো পড়ালেখা করে তাদের পড়া অনেকটাই আরো এগোবে আন্দোলন। কেন পরীক্ষা দিতে চাচ্ছিল না? তাদের বিভিন্ন ধরনের অযৌক্তিক দাবি, যে জুলাই আন্দোলন, আগস্টের বন্যা, এই ধরনের। কিন্তু আমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়, তা আমি মনে করি যে একটা শিক্ষার্থী যদি 8 থেকে 10 মাস রেগুলার পড়ালেখা করে তাদের এই মনে করেন সিলেবাসটা শেষ হয়ে যায় কথা। কারণ আমাদের ঢাকা কলেজের টিচাররা আমাদেরকে ওইভাবে পাঠদান করিয়েছেন, আমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে পরীক্ষার জন্য প্রস্তুত।